এই পৃথিবীর চাইতে হাজার হাজার লক্ষ কোটি বললেও ভুল হবে, তার চাইতেও বড়। আল্লাহ যে কত বড় কোনদিন বলে শেষ করা যাবে না, শুনেও শেষ করা যাবে না, লিখেও শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে 109 নম্বর আয়াতে নিজেই ঘোষণা দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ নিজে বলতেছেন যে বলে দেন আমার হাবিব, বলুন যে আপনার রবের কথা লেখার জন্য যদি সমুদ্রকে কালি রূপে ব্যবহার করা হয়, সমুদ্রের পানি, এই সমুদ্রের পানি শেষ হবে, অনুরূপ আরেকটা সমুদ্রের পানি যদি ব্যবহার করা হয় কালি রূপে, তবুও শেষ হবে। কিন্তু আল্লাহ যে কত বড়, আল্লাহর যে কত শক্তি, কত পাওয়ার, এটা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। সূরাতুল লোকমান 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। হাবিবরে আমার বলে দেন, আপনার রবের কথা লেখার জন্য, আপনার রবের শক্তির কথা লেখার জন্য যদি 7 সমুদ্রকে ব্যবহার করা হয় কালি হিসাবে, জমিনের সকল গাছগুলিকে যদি কলম বানানো হয়, আর জমিনকে যদি কাগজ হিসাবে ব্যবহার করা হয়, কাগজ শেষ হবে, কালিও শেষ হবে, কলম শেষ হবে, কাতেব শেষ হয়ে যাবে, কিন্তু আপনার রবের কথা শেষ হবে না। আল্লাহ তাআলা কত বড়। এবার আপনি চিন্তা করেন, সেই আল্লাহর কথা শোনার জন্য আমরা ওয়াজ মাহফিলে আসি। আল্লাহ তাআলা কত বড়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি সকল ক্ষমতা, সার্বভৌমত্ব ক্ষমতার যিনি মালিক, যার হাতে গোটা সৃষ্টি জগৎ, সমস্ত কুদরতের চাবির মূল কাঠি, নিয়ন্ত্রণের মালিক আল্লাহ তাআলা। আজ পৃথিবীতে আমরা আমেরিকাকে শক্তিশালী মনে করি, ভারতকে শক্তিশালী মনে করি, আর কতজন তো চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে ভারতের কথা শুনলি, কয় হুজুর কোন কি চারদিক ভারত, আমরা মধ্যে। তাতে কি আসে যায় বলেন? কি হবে তাতে? মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি যদি সেটা ইখলাসের সাথে হয়, আন্তরিকতার সাথে হয়, বলে আমেরিকা বলেন আর পৃথিবীর যে কোনো রাষ্ট্র বলেন না কেন, একজন মুসলমান ইমানদার, তাকওয়াবান, পরহেজগার শুধু আল্লাহু আকবার ধ্বনি দেবে, বলে আল্লাহু আকবারের ধ্বনিতে সমস্ত কাফের মুশরিকদের সমস্ত শক্তি ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার। ইতিহাস আমাদের জানা আছে, কিন্তু ইতিহাস তো পড়ব না। কি বলেন? গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছিল, পৃথ্বীরাজের রাজত্ব শেষ হয়ে গেছিল একজন ইমানদারের সামনে। 10 জন না, একজন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সিলেটে অবস্থান করছেন। সুরমা নদী পাড়ি দিচ্ছেন জায়নামাজ বিছায়া। কিসের বলে বলেন? অ্যাটম বম, অস্ত্র শস্ত্র, বোমা বারুদ না। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহর বরকত, আল্লাহু আকবারের শক্তির পরিচয়ের কারণে সুরমা নদীর মাঝে জায়নামাজ বিছায়া দিলেন, আর মুখের মধ্যে জিকির চালু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গীদেরকে বললেন চোখ বন্ধ করে সবাই জিকির করো। জায়নামাজে উঠে বসছে, জায়নামাজ যতখানি দরকার ওই লোকজনগুলো বসার জন্য অতখানি বড় হয়ে গেছে। নৌকা যেমন শাহ শাহ করে চলে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়নামাজ জাহাজের চাইতেও বেশি দ্রুত নদী পার করে দেয়। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিহাস আমাদের জানা আছে। আজান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এদিকে আজান হইতেছে আর ওদিক রাজা গৌর গোবিন্দর বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে যাইতেছে। কোন শক্তির বদৌলতে? ইমানই শক্তি। সেই ইমান মেহনত করার জিনিস, মেহনত করে অর্জন করার জিনিস। ওই ইমান তাজা হয়, ওই ইমান নতুন হয়, ওই ইমান পুরো হয়, ওই ইমানের মধ্যে ইমান মোকাম্মেল হয় তখন যখন মানুষ ইমানই পরিবেশে বেশি বেশি আসা যাওয়া করে। ওয়াজ মাহফিলে, হাক্কানি পীরের খানকায়, দাওয়াতে তাবলীগের মেহনতে, অর্থাৎ ইমানি আলোচনা যেখানে হয়, ইমানি মোজাকারা যেখানে হয়, সেই পরিবেশের সাথে যখন মানুষের মিল বেশি হয়, আসা যাওয়া বেশি হয়, মহব্বত বেশি হয়, তো তখন তার ইমান আল্লাহ তাআলার পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। এটা একটা ইমানি একটা মজলিস, ইমানি একটা পরিবেশ। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে 16 পারা সূরা তাহা 132 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত জবান নিশ্চিত পবিত্র বাণী থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি, তিরমিজি শরীফের হাদিস, মান আকালা তাজ্জিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকা দাখালাল জান্নাহ। ছোট্ট একটা হাদিস পড়েছি। সংক্ষিপ্ত পরিসরে এই আয়াত এবং এই হাদিসের উপরেই আমার আলোচনা। যে কয়জনই বসছি আলহামদুলিল্লাহ, এতে আমার দুঃখ নাই। যে কয়জনই বসছি, মুরব্বী কয়েকজন আছেন, ছাত্র কয়েকজন আছে, আমরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করি। কি বলেন, শুনবো তো ইনশাল্লাহ? কি বলেন? এক একটা কথা শোনার দ্বারা হাদিসের মধ্যে আসছে যে এক বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে। দিনই এক একটা কথা শোনা, এক বছরের ইবাদতের সওয়াব। আর যে বললাম যে অল্প সময় এখানে বসবো, আল্লাহ তাআলার ওসিলায় গুনাহ মাফ করে দিবেন। মা বোন যারা বাড়িতে বসে আমার আওয়াজ পাচ্ছেন, আওয়াজ শুনতেছেন, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য পয়দা করেছি। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সবকিছুর মালিকানা আল্লাহ পাকের হাতে। এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের ইজ্জত সম্মান, আমাদের হায়াত মউত, সুস্থতা অসুস্থতা, আমাদের বড় হওয়া ছোট হওয়া, ক্ষমতা পাওয়া ক্ষমতা হাতছাড়া হওয়া, নেতাগিরি করা নেতাগিরি থেকে বঞ্চিত হওয়া, সব কার হাতে বলেন? আল্লাহ পাকের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আমার হাতে, জিল্লত আমার হাতে। আমি যাকে ইচ্ছা ইজ্জত দেই, যাকে ইচ্ছা বেইজ্জত করি। ক্ষমতা কার বলেন? এই কয়েকদিন আগে যারা এই দেশের মন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার ছিল, অমক ছিল তমক ছিল, পার্টি নেতায় দেশটা ভুড়িয়ে গেছিল। হাইরে নেতা, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু বাতাস দিয়ে সব নেতাকে শোয়াই দিয়েছেন। এখন আর নেতা খুঁজে পাওয়া যায় না। আবার যারা, কি বলেন, বলবো নাকি, যারা নতুন নেতা সাজছিল আর কি, হাইব্রিড নেতা, এরা রাতারাতি আবার ঘুরিয়ে গেছে। ঘুরিয়ে এখন এই খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, তারা আবার সকালবেলা বিএনপি হয়ে গেছে। কোথায়? ওগুলো বাদ দিয়ে জায়গায় আইসো। ইজ্জত স্থায়ী, আজীবন ইজ্জত পাবা, মরেও ইজ্জত পাবা, জান্নাতেও ইজ্জত পাবা যদি জায়গায় আসো। আর জায়গা থিওয়া জায়গায় ঘুরবা, জুতার বাড়ি খাবা, খরমের বাড়ি খাবা। নমরুদকে আল্লাহ সাইজ করছে খরম দিয়ে, ফেরাউনকে সাইজ করছে পানি দিয়ে। কি বলেন? এরকম যেই বা যাহারা দিনের কাজের বাধা হয়েছে, শরীয়তের বাধা হয়েছে, আলেম ওলামার বাধা হয়েছে, ওয়াজ মাহফিলের বাধা সৃষ্টি করছে, আল্লাহ পাক তাদেরকেও এরকম ভাবে যুগে যুগে নাস্তানাবুদ করে দিয়েছে। একদম এত নিচে নামায় দিয়েছে যে আর কোনোদিন তাদের নাম কেউ নিয়ে আর কেউ থাকবে না। এই জন্য জায়গায় আসতে হবে। জায়গা কোনটা? জায়গা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হল ইমানের কলেমা, ইমানের বাক্য। ইমানদার দুনিয়ার কাউকে ভয় করবে না, দুনিয়ার কারো সামনে মাথা নত করবে না, বট গাছ তলায় দুধ মানত করবে না,
ছেলে না হইলে গাছের গান মানত করবে না। ইমানদার কখনো কোনো মানুষের সামনে মাথা নত করবে না। ইমানদার কখনো কারো পায়ের নিচে সেজদা করবে না, কোনো পীরকে সেজদা করবে না। ইমানদার যদি সেজদা করতেই হয় একমাত্র আসমান জমিনের যিনি সৃষ্টিকর্তা আল্লাহকেই সেজদা করতে পারে। সেজদা করতে হবে কাকে বলেন? আল্লাহকে। আর এই সেজদার আরেক নাম হলো নামাজ। সেজদার আরেক নাম কি বলেন? নামাজের মধ্যেই তো সেজদা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারের লোকজনদেরকে নামাজের তাকিদ করতে থাকেন এবং আপনি নিজেও নামাজ ঠিক মতো আদায় করতে থাকুন। আপনি রিজিক তালাশ করবেন, রিজিকের জন্য আপনি পেরেশান হবেন, এটা আমি আল্লাহ আপনার কাছে কামনা করি না, চাই না। নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, উত্তম পরিণাম, উত্তম পরিণতি একমাত্র পরহেজগারীর জন্য। বোঝা গেল যে দুনিয়ায় আমরা আসার পরে আমাদের বিভিন্ন জরুরত, বিভিন্ন সমস্যা, বিভিন্ন পেরেশানি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়। আর সকল পেরেশানি, সকল সমস্যার সমাধানের তাবিজ হইল নামাজ। কি বলেন? নামাজ। এই নামাজের মধ্যে সবকিছু আছে। হাফেজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাআদ কিতাবে লিখছেন যে নামাজের মধ্যে 15টি উপকার। সর্বপ্রথম উপকার যেটা হলো নামাজ রুজিকে আকর্ষণ করে। আপনি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, তাকবীরুল্লাহর সাথে, মসজিদে গিয়ে। নামাজ কোথায় পড়বো বলেন? মসজিদে গিয়ে। আল্লাহ রাসূল বলেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়া ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানাল মসজিদু বাইতা বিররূহি ওয়ার রাহমা ওয়াল জাওয়াজি আলা সিরাত ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদকে নিজের ঘর মনে করবে, যেই ব্যক্তি মসজিদকে নিজের বাড়ি বানাবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হলো ইমানদার। ইযা রাআইতুমুর রাজুল ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যাকে তোমরা মসজিদে যাইতে দেখো, যাকে তোমরা বেশি বেশি মসজিদে যাইতে দেখো, তার ইমানদারি বলে তোমরা সাক্ষী দিতে পারো। যারা মসজিদে যায় তারা কি বলেন? ইমানদার। আল্লাহর হাবিব বলেন যারা মসজিদ হলো আল্লাহর ঘর, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়া, মসজিদ হলো তাকওয়াবানদের ঘর, মুত্তাকিনদের ঘর। যেই ব্যক্তি মসজিদকে নিজের ঘর মনে করবে আর দৈনিক 5 বার আসা যাওয়া করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য 5 প্রকার সম্মান করবেন, 5 প্রকার প্রাইজ দেবেন। বিররূহি ওয়ার রাহমা, আত্মার প্রশান্তি এবং আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ পাক তাকে দান করবেন। ওয়াল জাওয়াজি আলা সিরাত, পুল সিরাত পার হওয়া সহজ করে দিবেন। ইলা রিদওয়ানিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হবেন, রাজি থাকবেন। ইলাল জান্নাহ, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। এইজন্য নামাজ সুন্দরভাবে আদায় করেন 5 ওয়াক্ত। আপনি দেখবেন যে এখন যে অভাবের মধ্যে আছেন, অচিরেই অল্প দিনের মধ্যেই দেখবেন যে ওই অভাব আপনার থাকবে না। যদি থাকে বুঝতে হবে যে আমার দুর্বলতা আছে, নামাজের মধ্যে আমার ত্রুটি আছে। রসুলের আল্লাহর আয়াত মিথ্যা হতে পারে না, রসুলের হাদিস মিথ্যা হতে পারে না। আমার নামাজের ত্রুটি থাকতে পারে, আমার ওযুর মধ্যে ত্রুটি থাকতে পারে, আমার সূরা কেরাতের সমস্যা থাকতে পারে। এজন্য বারবার নামাজকে সুন্দর করার জন্য চেষ্টা করা। করবো তো ইনশাআল্লাহ। কি বলেন? সুন্দরভাবে আপনি যখন নামাজ পড়বেন, আপনার পরিবারের লোকজনদেরকে নামাজের তাকিদ করবেন। ছেলেকেও বলবেন, মেয়েকেও বলবেন, বউকেও বলবেন, মা যদি বেঁচে থাকে মাকেও বলবেন, কাজের মেয়েটা যদি থাকে তাকেও বলবেন, কাজের ছেলেটা যদি থাকে তাকেও বলবেন। ফ্যামিলিতে একজন বেনামাজি থাকতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন একজন বেনামাজি যদি এক এলাকার মধ্যে থাকে, ওই এলাকা ধ্বংসের জন্য যথেষ্ট, আর একজন লাগে না। বেনামাজি এলাকায় রাখাই যাবে না। প্রত্যেককে দাওয়াত দিয়ে দিয়ে, প্রত্যেককে খোসামত করে, হাতে পায়ে ধরে
বুঝায়া সুজায়া প্রয়োজনে তাদেরকে মাঝে মাঝে কিছু খাওয়া